আজ আমরা ফিরে যাচ্ছি ব্যাটল অফ উহুদের সেই ভয়ঙ্কর দিনে, যখন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে হাতে গোনা মাত্র কয়েকজন সাহাবী দাঁড়িয়ে ইতিহাস লিখেছিলেন রক্ত আর ত্যাগ দিয়ে। মুশরিকদের আক্রমণ ছিল চূড়ান্ত। তাদের একটাই লক্ষ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে শহীদ করা। চারদিক থেকে ঘিরে ফেলেছিল শত্রুরা, কিন্তু সেই কঠিন মুহূর্তে মাত্র 2 জন সাহাবীর বীরত্ব পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখমণ্ডল রক্তাক্ত, দাঁত ভেঙে গেছে। তবুও তার মুখে কোনো অভিশাপ নেই, বরং তিনি বললেন, হে আল্লাহ, আমার কওমকে ক্ষমা কর, তারা তো জানে না। এটাই সেই দিন যেদিন সাহাবীদের অটুট ঈমান, অকল্পনীয় ত্যাগ আর আল্লাহর সাহায্য একসাথে মিলে সৃষ্টি করেছিল ইতিহাস। চলুন দেখে নেই পুরো কাহিনী। এই সমস্ত ঘটনা কয়েক মুহূর্তের মধ্যেই হঠাৎ এবং অত্যন্ত দ্রুত গতিতে সংঘটিত হয়। অন্যথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাছাইকৃত সাহাবায়ে কিরাম, যারা যুদ্ধের প্রথম সারিতে অবস্থান করছিলেন, যুদ্ধের পরিস্থিতি পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত তার নিকট উপস্থিত হতেন, যাতে তার কোনো অঘটন না ঘটে। কিন্তু তারা প্রথম সারিতে থাকার কারণে এই ঘটনার খবর তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। পরে যখন তাদের কানে এ সংবাদ পৌঁছল, তখন তারা অত্যন্ত দ্রুত গতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দৌড়ে আসেন। কিন্তু তারা পৌঁছার আগেই তিনি আহত হয়ে গিয়েছিলেন। এ সময় 6 জন আনসারী শহীদ হন এবং 7ম জন আহত অবস্থায় পড়েছিলেন। আর সাদ রাদিয়াল্লাহু আনহু ও তালহা রাদিয়াল্লাহু আনহু প্রাণপণে যুদ্ধ করে শত্রুদের প্রতিহত করছিলেন। তারা পৌঁছামাত্রই নিজেদের দেহ ও অস্ত্র দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারদিকে প্রতিরক্ষা ব্যূহ তৈরি করেন এবং শত্রুদের তীব্র আক্রমণ প্রতিহত করার জন্য অসাধারণ বীরত্বের সঙ্গে যুদ্ধ শুরু করেন। যুদ্ধক্ষেত্র থেকে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে এসেছিলেন, তাদের মধ্যে সর্বপ্রথম ছিলেন তার গুহাসঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ইবনু হিব্বান রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণনা করেছেন যে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, উহুদ যুদ্ধের দিন সকল লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে সরে গিয়েছিলেন। অর্থাৎ রক্ষকগণ ছাড়া অন্যান্য সাহাবীগণ তাঁকে তার অবস্থানস্থলে রেখে যুদ্ধের সম্মুখ সারিতে চলে গিয়েছিলেন। পরবর্তীতে যখন কাফিররা মুসলিমদের পরিবেষ্টন করে ফেলে, তখন আমি সর্বপ্রথম তাঁর নিকট ফিরে আসি। আমি এসে দেখি তার সামনে একজন মাত্র ব্যক্তি অবস্থান করছেন, যিনি তার পক্ষ হয়ে যুদ্ধ করছেন এবং তাকে রক্ষা করছেন। আমি মনে মনে বললাম, তুমি তালহা রাদিয়াল্লাহু আনহুই হবে, তোমার উপর আমার পিতামাতা উৎসর্গিত হোক। ইতোমধ্যে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু আমার নিকট এসে পৌঁছান। তিনি এমন দ্রুত দৌড়ে আসছিলেন যেন একটি পাখি উড়ে আসছে। শেষ পর্যন্ত তিনি আমার সঙ্গে মিলিত হন। এরপর আমরা দুজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৌড়ে যাই। আমরা গিয়ে দেখি তার সামনে তালহা রাদিয়াল্লাহু আনহু গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা তোমাদের সঙ্গী তালহায়ের দিকে মনোযোগ দাও। অতঃপর আমরা তালহা রাদিয়াল্লাহু আনহু এর সেবায় নিয়োজিত হলাম। তার শরীরে 70-এরও অধিক আঘাতের চিহ্ন ছিল। তলোয়ার, বর্শা ও তীরের আঘাতে তিনি জর্জরিত ছিলেন। এমনকি তার একটি আঙুল কেটে গিয়েছিল। দুন্নাকুম আখাকুম ফাকাদ আউজাবা, তোমরা তোমাদের ভাই তালহা রাদিয়াল্লাহু আনহু এর শুশ্রূষা করো, সে জান্নাত অবধারিত করে নিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা দেখতে পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারা আহত হয়েছে এবং তার শীর্ষস্থানের 2টি কড়া চোখের নিচে গাল দেশে ঢুকে গেছে। আমি কড়াগুলো বের করতে চাইলে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নামে শপথ করে বলছি, এগুলো আমাকেই বের করতে দিন। এ কথা বলে তিনি দাঁত দিয়ে একটি কড়া ধরলেন এবং ধীরে ধীরে তা বের করতে লাগলেন।
যাতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট না পান। অবশেষে তিনি কড়াটি বের করতে সক্ষম হলেন, কিন্তু এতে তার নিচের একটি দাঁত ভেঙে পড়ে গেল। এরপর দ্বিতীয় কড়াটি আমি বের করতে চাইলাম, কিন্তু এবারও তিনি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে বলছি, এটিও আমাকে বের করতে দিন। অতঃপর তিনিও ধীরে ধীরে দ্বিতীয় কড়াটি বের করলেন, কিন্তু এবার তার নিচের আরেকটি দাঁত ভেঙে গেল।